2025 সালেই বিএনপি আওয়ামী লীগ কঠিন পরিস্থিতিতে পড়বে এবং জামাত শিবির অনন্য উচ্চতায় পৌঁছে যাবে। দর্শক, 2025 সাল সংক্রান্ত কিছু জরুরি কথা আলোচনাটা করছি মূলত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামের একটা বক্তব্যের আলোকে। তিনি বলছেন 2025 হবে আওয়ামী শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধের বিচারের বছর। তিনি একটা কথা কিন্তু আগেই বলেছিলেন, 1 বছরের মধ্যে টপ কমান্ডার্সদের বিচার করা হবে। যদিও এরকম টাইম ফ্রেমিং নিশ্চিত করে দিলে, টাইম ফ্রেম করে দিলে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড বজায় রেখে বিচার করা কঠিন, তারপরে প্রত্যাশার কথা বলেছেন। রায় এক্সিকিউট বা চূড়ান্ত যাই হোক, একটা সিগনিফিক্যান্ট ডেভেলপমেন্ট বা ভাগ্য নির্ধারণ 2025 সালে হবে। অতএব আওয়ামী লীগের কপালে 2025 সালে দুঃখ আছে। হতে পারে আওয়ামী লীগের 2-1 জনের ফাঁসির দড়িতে ঝোলা লাগতেও পারে, কারণ অগ্রগতি কিন্তু খারাপ না। সালমান এফ রহমান না হলেও আনিসুল হক বা এই টাইপের কেউ বলির পাঠা হতে পারেন। বলির পাঠা বলতে শেখ হাসিনাকে তো পাওয়া যাচ্ছে না, এই কারণে তাদের বিচারটা একটু দ্রুত করে, যে বিচার হয়েছে, ন্যায় বিচারই হবে, বিচার হয়েছে, এটা তো জনগণের আকাঙ্ক্ষা পূরণ করা দরকার। শেখ হাসিনা থাকলে শেখ হাসিনা এখানে পড়তো, দ্রুত তার বিচারটা হতো। এই জন্য আনিসুল হক বা অন্য কেউ এখানে ওবায়দুল কাদের বা আসাদুজ্জামান এদেরকে পেলেও একটা বিষয় ছিল, এদেরকে যেহেতু নেই, হাতের কাছে আনিসুল হককে পেয়েছে, আনিসুল হক একটা ধরা খেতে পারে। আওয়ামী লীগের অনেক জেলা পর্যায়ের লোকজনকেও 2025 সালে গ্রেপ্তার হতে হবে এবং 2025 সালে আওয়ামী লীগের আর নতুন কোনো প্রপাগান্ডা কিংবা ষড়যন্ত্র বা এই অপশনগুলো আর থাকছে না, এগুলো শেষ হয়ে যাবে। আওয়ামী লীগ এক এক সময় এক একটা বিষয় বলে সামনে আসার চেষ্টা করেছিল, যে একবার যে এই তো শেখ হাসিনা ফিরবে, এখনো বৈধ প্রধানমন্ত্রী, 10 নভেম্বর, আবার জানুয়ারি, ফেব্রুয়ারি, অমুক অমুক তমুক, 16 ডিসেম্বর, কত কিছু বলেছিল। 15 আগস্ট একটু নাড়াচাড়া দেওয়ার চেষ্টা করেছিল। সব অস্ত্র, মেশিন, প্রপাগান্ডা টুলস এগুলো শেষ হয়ে যাবে। শেষ পর্যন্ত 2025 সালে 2025 সালে শেষ পর্যন্ত আওয়ামী লীগের সব অস্ত্র শেষ হয়ে যাবে। এজন্যে আওয়ামী লীগের জন্য দুঃখের বছর হবে 25 সাল, এবং রাজনীতি দীর্ঘমেয়াদে ব্যাকফুটে চলে যাবে এবং নেতাকর্মীরা হতাশ হয়ে পড়বে যে না, এই আওয়ামী লীগ আর ঘুরে দাঁড়াবে এটা আমরা বিশ্বাস করি না, এই আওয়ামী লীগের ভবিষ্যৎ নেই। এবং আওয়ামী লীগের মধ্যে যারা পদ পদবী ছিল না বা পেশাগতভাবে প্রতিষ্ঠিত, তারা একটা বড় অংশ নতুন দল বা নতুন রাজনৈতিক ঠিকানা খুঁজবে 2025 সালে। এবার আসি বিএনপির ক্ষেত্রে। 2025 সাল হবে বিএনপির চাঁদাবাজি, সন্ত্রাস এবং ইসলাম বিরোধিতার বছর। 2025 সাল হবে বিএনপির 2 গ্রুপের কোন্দলের বছর। 2025 সাল হবে এক বিএনপি আর এক বিএনপিকে হত্যা করবে, আক্রমণ করবে, কোপাবে, পিটাবে তার বছর। অতএব 2025 সালে জাতি বিএনপির 2 গ্রুপের কামড়াকামড়ি দেখবে এবং শিক্ষার্থী জনতা বিএনপিকে বিপরীতমুখী অবস্থানে জাতি 2025 সালে দেখবে। বিএনপি 2025 সালে নির্বাচন চায়, কিন্তু 2025 সালে নির্বাচন হবে না, তারপরে বিএনপি হতাশ হয়ে পড়বে। এবং 2025 সালে বিএনপির বাড়াবাড়ির ফলে এক পর্যায়ে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর স্পেশাল অপারেশনস কিংবা জরুরি অবস্থাও বিএনপির কপালে থাকতে পারে। অতএব বিএনপি নিজেদের কর্মের কারণে চাঁদাবাজি, সন্ত্রাসী ফ্যাকশন, মসজিদে আজান দিতে বাধা দেওয়া, পর্দানশীল নারী শিক্ষিকাকে অপমান অপদস্থ করা থেকে শুরু করে ইসলাম বিরোধী কর্মকাণ্ড এবং ভারতপন্থী শাহবাগী কার্যক্রমের কারণে 2025 সালে বিএনপির কপালে দুঃখ আছে। আর 2025 সাল জামাত শিবিরের জন্য হবে আনন্দের বছর। বিভিন্ন জায়গায় তাদের বিজয় হবে, জনগণের কাছে তারা গ্রহণযোগ্যতা পাবে, তারা সায়েন্স ফেস্ট, অমুকতম এরকম ক্রিয়েটিভ আরো শত শত প্রোগ্রাম করবে, তারা শিক্ষার্থীদের কাছে পৌঁছে যাবে। জামাত শিবিরের পক্ষে গণজোয়ার আপনারা দেখবেন, শিক্ষার্থী জনতা জামাত শিবির এক কাতারে থাকবে, ডক্টর ইউনূস সরকারের পক্ষে থাকবে, তারা নির্বাচনে প্রস্তুতি নেবে, জনগণের কাছে যাবে, জনগণ তাদেরকে ভালোবাসবে, তারা জনগণকে ভালোবাসবে। 2025 সালের রাজনীতির হিসাব নিকাশ সেরকমই হতে যাচ্ছে দর্শক। অতএব বিএনপির কপালে দুঃখ আছে। 25 সালের রাজনৈতিক চিত্র চরমোনাই বা এই দলগুলো শত কষ্ট করেও তেমন প্রাসঙ্গিকতা পাবে না রাজনীতিতে। রাজনীতি হবে জামাত শিবির শিক্ষার্থী জনতা ভার্সাস বিএনপির সন্ত্রাসী। আওয়ামী লীগও অলরেডি কোণঠাসা বা আওয়ামী লীগ তেমন
ঢক করতে পারবে না। আওয়ামী লীগের বিচারের কথাটা যদি একটু বলি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন 2025 সাল হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের মানবতা বিরোধী অপরাধের বিচারের বছর। নতুন বছরে বিগত 16 বছরের অপকর্মের বিচারের কাজ চলবে। তিনি এই সুখবরটাই জাতিকে দিয়েছেন। চিফ প্রসিকিউটর বলেন, সংস্কার সম্পন্ন হওয়া মূল ভবনের বিচার কাজ শুরু হবে। আওয়ামী লীগ সরকার বিগত যত অপরাধ করেছে তার সব বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের তদন্ত চলছে। শেখ হাসিনাকে ফিরিয়ে আনা রাষ্ট্রীয় সিদ্ধান্ত, তবে ট্রাইব্যুনালের বিচার কাজ এগিয়ে যাচ্ছে। তো দর্শক, এভাবেই বাংলাদেশ এগিয়ে যাবে, আমাদের স্বপ্ন পূরণ হবে এবং আমাদের 24-এর বিপ্লবের অনেক স্বপ্ন 2025 সালে পূরণ হবে এবং বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠতম কিছু সংস্কারও এক্সিকিউট হবে 2025 সালে, যে সংস্কারগুলো 1971-এর পর থেকে আজ পর্যন্ত কেউ করতে পারেনি, যেটা 2025 সালে হবে। সব সংস্কার হবে না, সংস্কার একটা বড় অংশ 26 সালে হবে, নির্বাচনের আগে আগে। কিন্তু যুগান্তকারী কিছু পরিবর্তন বাংলাদেশে আসবে। তবে বিএনপি আওয়ামী লীগের কপালে দুঃখ আছে।